গাইজ, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আমি সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেন জানাচ্ছি? কারণ এই যে ভদ্রমহিলাটাকে যাকে দেখছো এরকম করে ব্যস্ত হয়ে পড়েছে সকাল থেকে উঠে কাজকর্মে। তো ও কাজকর্মে ব্যস্ত হয়েছে, তার সাথে সাথে ওর মনটাও ব্যস্ত হয়ে গেছে, উতলা হয়ে গেছে, দুঃখে ভরে গেছে। কেন জানো? কারণ আমরা হয়তো আমাদের স্বপ্নের বাড়িটা বানাচ্ছি, কিন্তু আমরা অনেকেই ভুলে যাই যে কারিগররা এই স্বপ্নটাকে সফল করে, তো আমরা তাদেরকে ভুলিনি। তো যার জন্য দেখো রিম্পার মনটা আজকে একটু খারাপ, কারণ ওরা আজকে চলে যাচ্ছে। এই বাকরিদের জন্য ওদের ছুটিটা হয়েছে, তো সবাই সবার বাড়িতে যাচ্ছে ঈদ উদযাপন করবে বলে। কিন্তু এই যে চলে যাচ্ছে, অনেক মিস্ত্রি রিটার্ন আসবে না। তো ওরা আমাদের কাছে শুধু মিস্ত্রি না, আমাদের সাথে সম্পর্ক হয়ে গেছে, একটা আত্মীয়র সম্পর্ক, মানে বন্ধু, ভাই, দাদা, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। যার কারণে এতদিন ওদের সাথে একসাথে থাকার কারণে আজ মানে কোথাও একটা মনটা ভারাক্রান্ত, যে অনেকে হয়তো ফিরবে, তাদের সাথে দেখা হবে, কিন্তু অনেকে আবার ভিন রাজ্যে কাজেও চলে যাবে, তারা আসবে না। তারা বলেছে যে আমরা যাচ্ছি, তো আজকে নাও আসতে পারি এরপরে ঈদের, কারণ আমরা বাইরে চলে যাব। তো সেটা দেখেই একটু মনে ভারাক্রান্ত রিম্পার, আমারও মনটা ভারাক্রান্ত। সকালবেলা বেরাবার আগে ওদের সাথে দেখা করে গেছি, তো বলে গেছি যখন কলকাতায় আসবে নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবে, আর জানবে যে কেউ থাকুক না থাকুক কলকাতাতে আমরা আছি। ওরাও বলেছে তোমরা এসো মুর্শিদাবাদে, কারণ ওরা সুদূর মুর্শিদাবাদ থেকে এসে এখানে কাজকর্ম করেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন এসে গেছি, আর আমার মা এখন আসতে পারেনি। সকালবেলা এসেছিলো মনে হয়, এখন আসছে না, কেন কি এখন আমার মা এখন কাজে ব্যস্ত আছে। আমার এমনিতে তার ভেঙে আছে, এখানে দেখতেই পাচ্ছ। আর এখন যেতে হবে আমাকে ওই ঘরে, আর এখন গিয়ে দেখাচ্ছি কী কী কাজ হচ্ছে ওই ঘরটায়। এসে গেছি এখন এই ঘরে, দেখি কী হচ্ছে কাজ। যে এটা দিয়েছে কাজ হয়েছে আজকে রে বাবা। এখানে লাগিয়েছে, আর এখানে মনে বলেছে তার কি মেশিন পড়ে আছে। এখানে টকটকে পড়ে দিয়েছিল, টকটকে পড়ে দিয়েছি, দেখো ধুলো ধুলো আছে এখানে, নোংরা। ওয়াও, মেশিনটা বসিয়ে দিয়েছে, দেখো আজকে মেশিন বসিয়ে দিয়েছে এখানে। এই এগুলো দিয়ে দিয়েছে বাদিকের, এইটা দিয়ে দিয়েছে, তা জানতামই না ব্রো। লিটারালি এখানে ঢালাই হওয়ার পরে এটা এসেছে। ওয়াও, পরে কী হয়েছে নাকি সেমি কিরকম দেখতে লাগছে কমেন্টে জানিও। আমার তো বলতে গেলে হেভি লাগছে। যদি ওপরে কিছু কাজ করেছে, এখন ওপরে গিয়ে দেখি। কিছু তো করেনি না, স্মার্ট মানে ও নন্নি কিছু কাজ করেনি আজকে, নিচে ভর্তি হচ্ছিল, মারবে মারতে সব দোকানে বসেছে। চলো এখন ঘরে যাই। সাবধানে যাবে সবাই। আবার কবে আসবে? আর ফের বছর পর মানে? আচ্ছা, আসবে তো। আর তোমরা সাবধানে যেও, ভালোভাবে যেও। রিসু পড়তে গেছে। হ্যাঁ যাবো, যখন যাবো তখন ফোন করে নেব। আচ্ছা আচ্ছা, তুমি তো আবার আসছো হাইবুর। হ্যাঁ টাটা, সাবধানে যেও। আমি তো পুজোই দিতেই পারিনি, শরীরটা ভালো ছিল না বলে। পুরো জায়গাটা পরিষ্কার করে পুরো সুন্দর লাগছে, আর ভিতর থেকে শান্তি হচ্ছে। ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করে পুজো টুজো দিয়ে, ঠাকুরের জায়গায় মানে পুজো টুজো আমি যখন করতে বসি পুরো পরিষ্কার করেই বসি। আর পুজোটা না হলে না কীরকম মাথাটা একটা ডিস্টার্ব হয়ে থাকে। এবার মানে 2 সপ্তাহ ধরে তো আমি বিছানা শুয়েছিলাম, বিছানা যেরকম তেরকম ছিল। আজকে পুরো ঘর টিপ টপ পুরো করে নিয়েছি। সকালবেলা শাশুড়িমা ঘর পরিষ্কার করেছিল, আমি তাও আবার করেছি। এই ঘর থেকে, গ্যাসের জায়গা থেকে, বাথরুম থেকে, পুরো এই দিক থেকে শুরু করে এই দিক থেকে
জানলা ঠালনা সমস্ত কিছু পুরো ধুলো ধুলো, এত মানে জল না তো মনে হচ্ছে কাদা মার্কা জল, এত নোংরা ছিল। পুরো ঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি, শুধুমাত্র এখন এই জায়গাটা পরিষ্কার করতে বাকি আছে। দেখো না দাদাভাই তালা কিনে এনেছে, বাপরে বাপ বিশাল ডবল লকের তালা এনেছে। ওরা তো চলে গেল, আর একজন তো আগে চলে গেছে, আর তিনজন রয়েছে, তিনজন আর চারজন রয়েছে, মানে আমাদের যে হেড মিস্ত্রি আর ফারুক আছে, ফারুকের ভাই আছে, আর জামাই আছে। ওরা কালকে সকাল সকাল চলে যাবে। উফ বাবা রে বাবা, আর এতদিন পরে কাজকর্ম করে এত ভালো লাগছে। আমি বসে থাকার মেয়ে নয়, ঘরের কাজটা মানে নিজের ঘরের কাজ করবো, এত লজ্জা কিসের, কুড়েমি কিসে, মনে হয় যে নিজের ঘরের কাজটা সুন্দরভাবে করলে খুবই সুন্দর লাগবে। আর চুলটা তো মানে শনিবারে আমি ডন্ডি কেটেছিলাম, শনিবারে শ্যাম্পু করা হয়েছে, সকালবেলাও করেছিলাম, আবার ডন্ডি কাটা পরেও এসেও করেছি। শনিবার থেকে রবিবার গেছে, পুরো ঘামে বিচ্ছিরি গন্ধ। এবার আমি মঙ্গলবারেও কাটতে বলছি, ধুতে পারিনি। আজকে আমি ফাইনালি একটুখানি শ্যাম্পু করলাম, এই যে পাকার সামনে বসে আছি না, এখন চুলটা ভেজা আছে, ভালোভাবে চুলটাকে শুকাবো, একটু বিশ্রাম করবো। আর ওই জায়গাটা পুরো গুদাম ঘর ছিল, পুরো গুদাম, ওই জায়গাটা পরিষ্কার করলাম। আর আমি ওই বাড়িতে গেছিলাম কিছু দরকারের জন্যই গেছিলাম, ফোনটা হাতে নিয়ে গেছি, এবার দরকারের কাজটা বলতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। থাক, রাত্রিবেলা যতটুকু দেখাতে পারবো, গেটের সামনেটা লাগানো হয়েছে, আর কালকে সকালবেলা দাদাভাই দেখিয়ে দেবে তোমাদের। একটু বিশ্রাম করে নিবো, অনেকক্ষণ ধরে কাজ করছি এক নাগারে। আর সবাই বলে না যে সব কিছু ভুলে যাস, খেতে ভুলিস না। হ্যাঁ, আমার মধ্যে একটা বদ অভ্যেস আছে, আমি খেতেও ভুলে যাই। আমি মনের সুখে কাজ করে যাচ্ছি, এবার পেটে আমার মানে সিগন্যাল দিচ্ছে যে আমাকে খেতে দে খেতে দে। শেষে গিয়ে আমার মনে হচ্ছে আমি তো দুপুরে খাইনি, মানে আমি বেলা করে এমনিতেও খাই, তারপরে কাজকর্মের দিকে এতটাই মনোযোগ দিয়েছি খেতেই ভুলে গেছি। তারপরে বেলা করে খেলাম, এখন গ্লুকন্ডি খেয়েছি, গায়ে এনার্জি এসছে। বাবা ফোনটা ধরে ধরে হাতটা ব্যথাও হয়ে গেল গো, একটু বিশ্রাম করে নিই। পাখা চালিয়ে রেখেছি, তার মধ্যে খুব জোরে খিদে পেয়েছে, আজকে প্রচুর পরিশ্রম করেছি। কী খাবো এই যে ম্যাগি খাবো, ম্যাগিটা জাস্ট বানালাম, দারুণ লাগছে। এবার দারুণভাবে টুকটুক টুকটুক করে খেয়ে নিই। খেয়ে পুরো স্নান হয়ে গেছে, পুরো স্নান। তো ম্যাগিটা খেয়ে নিই আগে। টুলের মধ্যে রেখে দিয়েছি এই যে ম্যাগি, অল্প রেখে দিয়েছি বিশুর জন্য। আসুন, বিশু যদি না খায় দাদাভাই। খুব গরম লাগছে, গরম লাগছে, পুরো স্নান হয়ে গেল। আজকে ওই বাড়িতে আমাদের কোনো মিস্ত্রি দাদা থাকবে না, তালা মারা থাকবে। এই যে নতুন তালাটা এনেছে, ওইখানে গিয়ে তালাটা দেবো। সকালবেলায় 3জন চলে গেছে, তো ওদের সাথে আমার দেখা হয়নি। আর তারপরে সন্ধ্যের দিকে 4জন গেল, ওদের সাথে তো দেখতেই পেলে। আর সবার লাস্টে মানে যে ফারুক, ও গেল কাকার বাড়িতে সামনে কাছাকাছি আছে, তো ওখান থেকে ওরা কালকে সকাল সকাল তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। তো পুরো ঘরটা ফাঁকা হয়ে গেল। ফাঁকা বলতে কি মানে এমনি ফাঁকা হয়েই গেছে। সকালবেলায় পাথরের কাজ হবে শনিবার পর্যন্ত, তারপরে যা যা কাজকর্ম রয়েছে অন্যরা করবে। তো দেখা যাক, যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি আমার খুব খুশি হবে। আর তাছাড়া খুব মিস করবো ওদেরকে, কারণ এতদিন ধরে মানে একটা আলাদাই সম্পর্ক হয়ে গেছে। প্রতিদিন দেখা সাক্ষাৎ, কথাবার্তা, চা নিয়ে যাওয়া আসা, তারপরে কখনো রাসনা নিয়ে যাওয়া, ট্যাং নিয়ে যাওয়া, দইয়ের গোল নিয়ে যাওয়া, এইসব করতে করতে একটা আলাদা মিষ্টি সম্পর্ক হয়ে গেছে। তো ওনাদেরকে বলেছি যে তোমরা আমাদের বাড়িতে মানে যবেই কলকাতায় আসবে আমাদের এখানে এসো, আমাদের সাথে দেখা করে যেও, চা বিশেষ করে খেয়ে যেও, কারণ চা নিয়ে যা হয়েছে। যাই হোক, বেশ ভালো লেগেছে। মানে ওনারাও ভালো, মানে আমি আমার লাইফে অনেক মিস্ত্রি দেখেছি, কিন্তু এদের মতো আমি কাউকে দেখি, বেশ ভালো। যাই হোক, একটু খেয়ে ভালো তো রান্নাটা করেছি, খেতে ইচ্ছে করছে। ব্যাপারটাও চিনি গরম বলে পাকার সামনে বসে রেখেছি। না খাও। আমি ওই ঝোল ম্যাগি আমার ভালো লাগে না, অনেক খেয়েছি ছোটোবেলায়। আর ম্যাগি বলো তো বেশি খাওয়া যায় না, বেশি মানে ইউটুবখানি খাচ্ছি, তো ইউটুবখানিতেই পরে মনে হবে যে অনেক খেয়ে নিয়েছি, পুরো পেটের খিদেটাই মেরে দেবো।